আচ্ছা ভাই, আপনার নামটা কি ভাই বললেন? আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। আমি আত্রাই উপজেলা থেকে এসেছি। আজকে সারা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের যে মানববন্ধন চলছে, আমরা ইতিপূর্বে রমজান মাসেও এই মানববন্ধন করেছি, কিন্তু আমরা কোনো সাড়া পাই নাই। আমরা সকল শিক্ষক শিক্ষিকা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশনের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যাইতেছি। আসলে আজকে কোরআনের প্রতি কেন এত অনীহা? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। আজকে আমরা আসলে সওয়ালের উদ্দেশ্যে আমরা এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকা সকল শিক্ষার্থীদেরকে পরিশ্রম করে যাচ্ছি, দিন শিক্ষা দিতে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করতেছে না। এই জন্য আমরা সারা বাংলাদেশে সবাই আজকে বের হয়েছি যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন যেন আমাদের দাবি যেন পুরা করা হয় এবং সরকারিকরণ করা হয়। আপনার বেতনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা আকুল আবেদন করছি যে আপনাকে সবাই ভালো বলছে, আসলে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কেন এত অনীহা অবহেলিত হচ্ছে? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামিক ফাউন্ডেশনের সকল কাজে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। আচ্ছা ভাই, বেতন কত দিতে পারলে আপনারা? আমাদের প্রাণের দাবি, আমাদের বেতন তো দিতে 5,000 টাকা। 5,000 টাকা বেতনে কিছু হয় না। তারপরে 5 মাস যাবৎ বিদায় নিয়ে গেছে, একটি ঈদও চলে গেছে, সামনে ঈদুল আজহার আসতেছে, আমরা কোনো আশ্বাস পাইতেছি না। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক প্রায় 5 মাস থেকে বেতন পান নাই, এবং গত ঈদুল ফিতরে একটা বোনাস সেটাও পান না। আসলে তারা খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি যেন তাদের বেতনগুলো দেয়। আজকে সারা বাংলাদেশ আজকে মানববন্ধন হইতেছে। এর মাঝে আজকে নওগাঁ জেলা, গোটা নওগাঁ জেলাতে মানববন্ধন হইতেছে। এই মানববন্ধনের একটি অংশ আপনারা দেখতেছেন। আমরা এই 5 মাস যাবত যে শ্রম দিয়েছি ইসলামের পক্ষে, আমাদের নৈতিকতার পক্ষে, এবং আমরা এই 5 মাসের শ্রম দেখা যেতে দেব না। আমরা সংগ্রাম করব, লড়াই করব। আমার ভাইয়েরা